হরে কৃষ্ণ। সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি প্রথম অধ্যায়ের 29 নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 28 নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করেছিলাম। যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শ্লোকটি হচ্ছে, ব্যাপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং স্রংসতে হস্তাৎ ত্বক চৈব পরিদহ্যতে। শ্লোকটা একদমই সহজ একটি শ্লোক। প্রথমে আমরা একটু দেখি ব্যাপথুশ্চ, এটা আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। কি উচ্চারণ? ব্যাপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ। কি করলাম এখানে? রোম হর, এখানে রেফ যেটা আছে রেফে উচ্চারণ আগে করে ফেলছি। হর শস, তাহলে এই মূর্ধন্যর সাথে তালব্য উচ্চারণ করলাম। হর শস চ জায়তে। ঠিক আছে, শরীরে মে রোম হর্ষশ্চ জায়তে গাণ্ডীবং স্রং স্রং সতে হস্তাৎ। এখানে দন্তস্ব পর্যন্ত আমরা এনেছি হস, হ্যাঁ, হস্তাৎ হস্তাৎ। ত্বক, কেন ত্বক? এখানে কি আছে? উ আছে, তাহলে ত্বক ত্বক চৈব পরিদহ্যতে। কেন দহ্যতে? আমরা এখানে দহ পর্যন্ত উচ্চারণ করলাম, অর্থাৎ হর্ষন্ত পর্যন্ত উচ্চারণ করলাম, এবং জফলের উচ্চারণ ইয়, তাহলে ইয়তে, হ্যাঁ, দহ্যতে। তাহলে আমরা শ্লোকটি যদি আরেকবার বলি, ব্যাপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং স্রং সতে হস্তাৎ ত্বক চৈব পরিদহ্যতে। অনুবাদ: আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। তো আপনাদের সুবিধার জন্য আমি এটাকে আরেকবার একটু ভেঙে দিয়েছি, যেন আপনাদের উচ্চারণে আর একটু সুবিধা হয়। আপনারা এটি দেখার জন্য আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে খুব সহজে যে কোনো সময় আপনারা বাসায় বা গৃহে থেকে আপনারা পাঠ করতে পারবেন। তো আমি আবার বলছি, ব্যাপথুশ্চ শরীরে মে রোমহর্ষস, এই রোমহর্ষস চ জায়তে গাণ্ডীবং স্রংসতে হস্তাৎ ত্বক চৈব পরিদহ্যতে। একদমই সহজ একটি শ্লোক, তাই না? আমরা যদি শুরু করে বলি তাহলে কেমন হবে? ব্যাপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং স্রংসতে হস্তাৎ ত্বক চৈব পরিদহ্যতে। আমি আবার বলছি, ব্যাপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং স্রংসতে হস্তাৎ ত্বক চৈব পরিদহ্যতে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, ভিডিওটিতে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে লাইক দিবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এ ধরনের ভিডিওগুলো দিতে আমরা নিরুৎসাহিত হব। তো এভাবে গীতার যে 700 শ্লোক আছে, 700 শ্লোকেরই শুদ্ধ উচ্চারণ পাওয়ার জন্য নিয়মিত আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।